আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। এটা ছিল ঈদের আগের দিনের শনিবারের ভিডিও। ঈদের আগের দিনের ব্যস্ততা, মানে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মশলা রাখার বক্সটা ধুয়ে দিয়েছিলাম, এখন গরম মশলা ঢুকিয়ে রাখলাম। আর আমি এভাবে গরম মশলা সুন্দর করে কেটে কুটে রেখে দেই, এতে করে রান্না করার সময় সহজেই ইউজ করা যায়। আমি প্রথমে ভেবেছিলাম যে সোমবারে আমাদের ঈদ হবে, তো শনিবারে আমি কিছু কাজ গুছিয়ে রাখলাম আর রবিবারে বাকিটুকু করব। তো হাজব্যান্ড একটু পরে কল দিয়ে বললেন যে কাল আমাদের ঈদ। একথা শুনে তো আমার কাজ আরও বেড়ে গেল। তো 2 দিনের কাজ আমি আজ একদিনই করে শেষ করব। প্রথমে ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিই, তারপরে গিয়ে রান্না বান্না করব, কারণ রান্না করার কাজে লেগে গেলে দেখা যায় যে আর বাকি কাজ করার সময় পাওয়া যায় না। তো প্রথমে ঘরটা গুছিয়ে নিই, আমার টেবিলটাও পরিষ্কার করে নিলাম। এখন সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ঈদের জন্য এক্সট্রা করে আর কোনো কিছু ডেকোরেশনের জিনিসপত্র কেনা হয়নি। ইচ্ছা ছিল যে অনলাইনে অর্ডার করব, তো করব করেই এই ঈদ চলে আসছে। এবারে রোজাগুলা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। আর আমাদের লোকাল যে শপগুলো আছে সেগুলাতে ঈদের বা রামাদানের জন্য ডেকোরেশনের কোনো কিছুই পাওয়া যায় না। প্রথমে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে গিয়ে রান্না বান্না বসাবো এবং তোমাদের সাথে শেয়ার করব যে ঈদের জন্য কি কি রান্না করছি। কাল যে নতুন গ্লাস বোল কিনেছি এগুলা ধুয়ে রেখে দিচ্ছি, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। আগে গুলো বের করে আনলাম, ধুয়ে টেবিলে রেখে দিলে কাল আর সকালে ঝামেলা করতে হবে। আজ হচ্ছে শেষ ইফতার, এখানে পাতলা খিচুড়ি করেছি। ইফতারের জন্য আর কিছু বানাবো না, কারণ রাতে তো একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব, তো তরকারি ভাত এগুলাই রান্না করব। আর ইফতারের জন্য এই পাতলা খিচুড়ি
করেছি। আমার এই নতুন বাসনটাতে আজ মিষ্টি বানাবো। মিষ্টি অবশ্যই নতুন অথবা ভাতের হাঁড়িতে করতে হয়। তরকারি হাঁড়ির মধ্যে করলে সেই মিষ্টি খাওয়া যায় না, একটু জাল জাল বা মশলার গন্ধ থেকে যায়, সেগুলা মিষ্টির মধ্যে চলে আসে। তো এটা যেহেতু আমার নতুন বাসন, তাই এটার মধ্যেই আজ সব মিষ্টি করব। এদিকে হাজব্যান্ড আসছেন ইফতার করার জন্যে, ওনার জন্যে পাঞ্জাবি কিনেছেন, কাল এটা পরে নামাজে যাবেন। হাজব্যান্ডের কয়েকজন আত্মীয় স্বজনরা আমরিনের জন্য গিফট পাঠিয়েছেন, ড্রেস। এবারের ঈদে তো আমরিন লালে লাল অনেকগুলা ড্রেস হয়ে গিয়েছে ওর। আমরিন তো অনেক খুশি। আমরিনের কটা দেখা কটা ঈদের জন্য 2 ধরনের মিষ্টি বানাবো। প্রথমটা হচ্ছে রসমালাই আর আরেকটা হচ্ছে হাড়িভাঙ্গা মিষ্টি। রসমালাইটা দুধে ছানা দিয়ে করব আর হাড়িভাঙ্গা মিষ্টিটা করব গুঁড়া দুধ দিয়ে। তো এখানে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এখন 1/2 কাপ ভিনেগারের সাথে 1/2 কাপ পানি মিক্স করে এই যে দুধের মধ্যে দিচ্ছি। সবটুকু ভিনেগার দেওয়ার পরে 2 মিনিটের মধ্যেই ছানাটা রেডি হয়ে যাবে। একটা সুতি কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়েছি, এটাকে এভাবে আধা ঘন্টা রেখে দেব, এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। আধা ঘন্টা পরে এখন তোমাদেরকে দেখাই আমার ছানাটা। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে রসগোল্লার সাইজ অনুযায়ী করে নেব। রসমালাইয়ের মিষ্টিটা চিনির শিরার মধ্যে জাল করা হয়ে গেছে। এখন আমি এই চিনির শিরার মধ্যে জাল করব হচ্ছে, এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি, সাথে একটা ডিম আর অ্যাড করব 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করেছি। চিনির শিরার মধ্যে মিষ্টিটাকে 10 মিনিট জাল করার পরে এখন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে এই শিরার মধ্যে দিব, এতে করে মিষ্টির কালারটা অনেক সুন্দর আসবে। আর হাড়িভাঙ্গা মিষ্টি একটু কালো অথবা বাদামি কালার হলে দেখতে ভালো লাগে। এখানে দিয়েছি 1/2 কাপের মতো চিনি, এটার মধ্যে আর কিছুই দেইনি, এভাবেই রেখে দিয়েছি। 1 মিনিট পরে এটা গলে এই যে বাদামি কালার হয়ে গেছে। এখন অ্যাড করলাম 1 কাপ পানি। কেউ চাইলে সাদা কালার মিষ্টিও বানাতে পারবে, কিন্তু আমি একটু বাদামি কালার চাচ্ছি, সেই কারণে এই ন্যাচারাল কালারটা দিলাম। হাড়িভাঙ্গা মিষ্টি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এই প্রথমবার তৈরি করছি, এটা নাকি খেতে অনেক মজা হয়। তো করার পরে কালকে তোমাদেরকে রিভিউ দিব যে এটা খেতে কী রকম। এই কয়েকদিন ব্লগ দিতে পারিনি, আসলে এডিট করার সময় পাচ্ছিলাম না। সব কিছু মিলিয়ে এত বিজি ছিলাম। ঈদের ঘোরাঘুরি, তারপরে আমার চাচা মারা গিয়েছেন এই 2 দিন আগে, বাংলাদেশে থাকেন উনি। তো সব মিলিয়ে ব্যস্ত, তারপরে মনটা খারাপ, আর এডিট করতে ভালো লাগছিল না। আজ সব রান্না বান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই সব কিছু খাওয়া দাওয়ার ভিডিও কাল দেখাবো। আগের দিন সব কিছু করে রাখছি, কারণ কাল সকালে কয়েকজনকে দাওয়াত করেছি আসার জন্য। তো সবাই নামাজ পড়ে এই ধরো 9টা 10টার দিকে চলে আসবেন।
তো আমি তো এত সকালে তো কিছু বানাতে পারবো না, সেই কারণে রাতেই সব কিছু তৈরি করে রেখে দিলাম যাতে সকালে ঝামেলা করতে না হয়। আমার 2 ধরনের মিষ্টি চিনি শিরার মধ্যে জাল করা হয়ে গেছে। এখন আমি 1 পাতিল দুধ জাল করে অর্ধেকের মধ্যে হাড়িভাঙা মিষ্টি রেখেছি আর অর্ধেক আমি এই রসগোল্লার মিষ্টিটা জাল করে রেখে দিয়েছি। এই 2 ধরনের মিষ্টি দুধের মধ্যে সারা রাত ভিজানো থাকবে, সকালে আমি বাকি ডেকোরেশন করব। তো মিষ্টিগুলা খেতে কীরকম হয়েছিল সেটা জানার জন্য কালকের ব্লগ অবশ্যই দেখবে সবাই। এদিকে আমি মেহেদি লাগাচ্ছি। ঈদ বলে কথা আর মেহেদি লাগাবো না তা তো হবে না, তো মেহেদি দিচ্ছিলাম আর একদিকে রান্না করছি। রান্নার ফাঁকে ফাঁকে মেহেদিও লাগানো হয়ে গেছে। আমরিন ঘুমিয়ে আছে, সেই কারণেই শান্তিমতো দিতে পেরেছি। আমরিন ঘুম থেকে ওঠার পরে ওকে লাগিয়ে দিলাম। এদিকে হাজব্যান্ড আসছেন কাজ থেকে, ওনাকে আজ পেয়েছি তো ওনাকে একটু লাগিয়ে দিলাম। উনি নাকি 5 বছর আগে লাস্ট ওনার বিয়েতে লাগিয়েছিলেন আর এই প্রথম আমি ওনাকে মেহেদি লাগিয়ে দিলাম। মিষ্টির উপরে দেওয়ার জন্য মাওয়া তৈরি করছি। এই যে মাওয়া হয়ে গেছে, এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আর কাল হচ্ছে মিষ্টির উপরে ইউজ করব। আজ রাত 2টার সময় আমাদের 1 ঘন্টা চেঞ্জ হয়ে গেছে। ঠিক 2টার সময় 1 ঘন্টা চেঞ্জ হয়ে এখন 3টা হবে। প্রত্যেক বছর সামার আসার আগে 1 ঘন্টা পিছনে চলে যায়, শীত আসার আগে চেঞ্জ হয়ে আবার 1 ঘন্টা সামনে চলে আসে। সব কিছু শেষ করে এখন আমরিনকে ভাত খাওয়ালাম। আজ আর ঘুমাবো না, একটু পরে তো সকাল হয়ে যাবে। কাল হচ্ছে আমাদের ঈদ। আর দেখা হবে ঈদ ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।